হবে এরা পৃথিবীতে অহংকার করেছিল। জি, কাজ্জাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। আল্লাহ পাক নবী সালেহ আলাইহিস সালামকে সামুদ সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলেন। সামুদ সম্প্রদায় সে হাত দিয়ে পাথরকে ভেঙে ফেলতো, পাহাড়কে ভেঙে ফেলতো। তাকে আপনার কিনা তাদের হাতুড়ির প্রয়োজন লাগতো না, এই গ্রিন মেশিনের প্রয়োজন ছিল না। হাত দিয়েই পাথর মেরেছে, পাথর চুরচুর হয়ে গিয়েছে। এরা পাহাড়ে ঘর নির্মাণ করত হাত দিয়েই। এদের অহংকার ছিল, শক্তি ছিল, এদের অনেক পাওয়ার ছিল যে আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। নবী যখন দাওয়াত দিলেন দাওয়া ইলাল্লাহ, তাওহীদের দাওয়াত দিলেন, ঠুকরিয়ে দিলেন, এদেরকে ধ্বংস করে দেওয়া হলো। আল্লাহ পাক বলছেন যে ওয়া মাআদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, হাওয়ার মাধ্যমে কওমে আদকে হালাক করা হয়েছে। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত 7 লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, 8 দিন এই হাওয়া মুসলসল প্রবাহিত বিরামহীন ভাবে চলতে থাকে। এই হাওয়ার মাধ্যমে, প্রচন্ড ঝড় বায়ুর মাধ্যমে কওমে আদ সম্প্রদায়কে শেষ করে দেওয়া হয়েছে। আর বিজলি বজ্রপাতের মাধ্যমে কওমে সামুদ সম্প্রদায়কে আপনার কিনা ধ্বংস করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, এদেরকে তোমরা কি আর দেখতে পাও পৃথিবীতে? এদের কোনো বংশধারা আছে? জি না। ওয়াজা ফিরআউন ওয়ামান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া, ফিরআউন এসেছিল, অহংকার করে বলেছিল আনা রাব্বুকুমুল আলা। কওমে লূত সম্প্রদায় এরাও আপনার অহংকার করেছিল, পাপাচারে লিপ্ত ছিল। আল্লাহ পাক সম্পূর্ণ বস্তি এলাকা, সম্পূর্ণ গ্রামকে আসমানে উঠিয়ে পটকিয়ে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। আজও পর্যন্ত ফিরআউনের যদি বদনাম করে ভরে দেওয়া হয়, 2 ঘন্টা 4 ঘন্টা কারুনের বদনাম করা হয়, একটাও মানুষ খুঁজে পাওয়া যাবে না ওর প্রতিশোধ নেওয়ার মতো। কেন? এরা অহংকার করেছিল, অহংকার তাদের পতন নিয়ে এসছে। আল্লাহ পাক এদেরকে একেবারে নিস্তেনাবুদ করে দিয়েছে। জি, আল্লাহ পাক বলছেন ফাসাউ রাসূল রাব্বিহিম ফাখাযাহুম আখযাতার রাবিয়া ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। যখন কওমে নূহ এরা বিরুদ্ধচারণ করলো, আল্লাহ পাক প্লাবনের মাধ্যমে আপনার কিনা প্লাবনের মাধ্যমে, পানির মাধ্যমে, সাইলাবের মাধ্যমে কওমে নূহকে বরবাদ করলেন, নিস্তেনাবুদ করলেন। ঈমানদার লোকেদেরকে বাঁচিয়ে নিলেন কাশতির মাধ্যমে। অতএব পবিত্র কোরআন এবং হাদিস পড়লে বোঝা যায় যে পূর্বের যত কম আপনার কিনা ধ্বংস হয়েছে, ধ্বংসের পিছনে তার কয়েকটা কারণ রয়েছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে অহংকার। অহংকার করলেই অহংকার আপনাকে পতন ঘটিয়ে ছাড়বেই, অহংকার আপনার পতন ঘটাবে নিশ্চিত। এজন্য অহংকার নয়, টাকার অহংকার নয়, মালের অহংকার নয়, পার্টির অহংকার নয়, আপনার কুরসি চেয়ারের অহংকার নয়। অহংকার করলেই পরে সে কুরসি আপনার আজীবন টিকবে না। জি ভাই, ফিরআউন অহংকার করেছিল, কারুন অহংকার করেছিল, সারা জীবনের মতো মুছে গিয়েছে। সূরা কাসাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা কারুনের ঘটনা বর্ণনা করেছেন যে কারুনকে আমি এত পরিমাণে মাল দিয়েছিলাম, এত পরিমাণে তাকে আমি ধন সম্পদ দিয়েছিলাম, যার গোডাউনের চাবি বহন করার জন্য নির্দিষ্ট ছিল শক্তিশালী একটা সম্প্রদায়। এরপরেও এরা ক্লান্ত অনুভব করত। জি, কিন্তু কারুনের মাল কারুনকে আজীবন বাঁচাতে পারেনি। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম
وآتيناه من